তাঁত মানেই শান্তিপুর। শুধু এ রাজ্যেই নয়, ওপার বাংলা সহ সারা দেশে এমনকি বিদেশেও কিছু কিছু জায়গায় সমানভাবে সমাদৃত শান্তিপুরের তাঁত শাড়ি। তবে কেন বিলুপ্তির পথে এই হস্তচালিত তাঁত? তলানিতে তাঁত শ্রমিকরা। একসময় তাঁতের শব্দে সকাল হওয়া শান্তিপুরের তাঁত শিল্পীরা এখন সংসার চালাতে রাজ্যের বাইরে পাড়ি দিচ্ছেন বিভিন্ন পেশায়। আজ সারা দেশ জুড়ে পালন করা হলো 10ম জাতীয় হস্তচালিত তাঁত শিল্প দিবস। কিন্তু সেই তাঁত শিল্পের আজ রুগ্ন দশা, তাঁতিদের অবস্থা করুন। এ বিষয়ে নানান আলোচনায় উঠে আসে সংগঠন শান্তিপুর লাইফলাইন হ্যান্ডলুম উইভার ওয়েলফেয়ার সোসাইটি। উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজগোপাল গোস্বামী, উৎকর্ষ বাংলা ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, বিএলএস শান্তিপুর হ্যান্ডলুম অফিসার, 21-22 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সহ আরও অন্যান্য মহিলারা। সরকারের বহুল ব্যবহৃত স্কুল, কলেজ, স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসনের জামাকাপড়, অন্যান্য বিষয়ে ব্যবহৃত বস্ত্র, পাওয়ারলুমে অথবা উন্নত রিপেয়ার মেশিনে অথবা হস্তচালিত তাঁত বিপন্ন বলে কান্নাকাটির কোনো মানে হয় না। তবে প্রকৃতির তাঁতি অন্বেষণে কোথাও যে একটা ফাঁক রয়ে গেছে তা স্বীকার করেন কর্তৃপক্ষ। আজ তাদের নিয়েই সারাদিনে 4-5টি কাপড় হলেও হাতে 2-3 দিন লেগে যায় একটা ভালো শাড়ি বুনতে। সেক্ষেত্রে কখনোই বাজার মূল্য এক হতে পারে না। আর এই কারণেই দরকার হ্যান্ডলুমের সাথে যুক্ত তাঁতি এবং ছোটোখাটো ব্যবসায়ীদের নানান রকম সুযোগ, যেটা তারা দিচ্ছেন হয়তো, কিন্তু নিচু তলায় তা পৌঁছতে সংখ্যা হয়ে যাচ্ছে দ্বিগুণ, যারা অনেকেই তাঁতের সঙ্গে যুক্ত নয়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এখানে এটা কি সংস্থা আর কবে থেকে তৈরি হয়েছে, কি কি হয় এখানে? অ্যাকচুয়ালি এটা টেক্সটাইল কমিটি, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে 2007 সালে আমরা এটা করেছিলাম। শান্তিপুর কলেজের মোড়ে হ্যান্ডলুম অফিসের উপরে একটা প্রজেক্টে আমরা করেছিলাম। 3 বছরের প্রজেক্ট ছিল। প্রজেক্টটা 2010 সালে শেষ হয়ে গেছে, কিন্তু তারপর থেকেও আমরা এখনও এই সমিতির সাথে যুক্ত আছি। লোকাল যারা উইভার্স আছে তাদেরকে নিয়ে কাজ করছি। আপনারা কতজন সদস্য? টোটাল আমরা গভর্নিং বডিতে আছি 11 জন, আর এসএসজি সদস্য দিয়ে 250 মতো সদস্য আমরা আছি। আচ্ছা, মূলত কাজটা কি হয় এখানে? মূলত এখানে মেনলি কাজটা হয় তাঁতিদের বিভিন্ন রকমের স্কিল ট্রেনিং, যেগুলো এক রকমের কাজ জানে, আরও অন্য রকমের কাজ রাজ্য সরকার, কেন্দ্র সরকার যৌথ উদ্যোগে যে সমস্ত ট্রেনিং প্রোগ্রামগুলো হয় তাদের শেখানো হয়, এবং সরকারি বিভিন্ন প্রকল্প যেগুলো আছে তাদেরকে জানানো। রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে, কেন্দ্র সরকারের যে মুদ্রা লোন প্রকল্প আছে, অলরেডি আমরা ধরুন প্রায় 250-300 উইভার্সদের জন্য মুদ্রা লোন করে দিয়েছি। মমতা ব্যানার্জি যখন 25,000টা উইভার্স ক্রেডিট লোন ছিল, তখনও প্রায় 300 উইভার্সকে আমরা লোন করে দিয়েছি। আর অন ক্যামেরাই বলছি, আমরা এমন একটা সংস্থা 2007 সাল থেকে এখনও পর্যন্ত কোনোভাবে গভর্নমেন্টের আর্থিক সাহায্য না নিয়ে আমরা এখনও এখানে দাঁড়িয়ে আছি। সেটা না নিয়ে মানে কি পাচ্ছেন না, নাকি দেওয়া হচ্ছে? পান না নিয়ে বলতে আমরা মানে মোরাল সাপোর্টটা চেয়েছি, আর্থিক সাপোর্টের আমাদের দরকার নেই। আমরা সেভাবেই চলছি। আমাদের নিজস্ব উইভার্স আছে, প্রোডাকশন হয়, আমাদের বিজনেস আছে। সেক্ষেত্রে বিক্রি কেমন হয়? বিক্রি আমাদের মোটামুটি এই ইয়ারেও ভালো সেল হয়েছে। তাহলে এই যে সামগ্রিকভাবে তাঁত শিল্প, মানে বিশেষ করে হস্তচালিত তাঁত খুব পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে, সেটা কী কারণে মনে করছেন? লোকাল শান্তিপুরে এখন বর্তমান যা পরিস্থিতি, বিভিন্ন রকম র্যাপিয়ার মেশিন, সুরাট এবং পলিস্টার, তার থেকে সবথেকে বড় একটা সমস্যা নতুন হয়েছে, সেটা হচ্ছে আপনার যে ইউটিউবার ব্লগারগুলো, যারা মানে শাড়ি চেনেই না, পলিস্টার সেখানে রেশম সিল্ক বলছে, 99 টাকায় শাড়ি, 100 টাকায় শাড়ি, যেটা একজন উইভার্স সারাদিন কাজ করলে তার 300 টাকা মজুরি দিতে হয়। সুতরাং সেই হিসেবে তাঁতের শাড়ি বলছে 99 টাকা। এইভাবে বিভিন্ন এই যে ভুল তথ্য দেওয়া হচ্ছে, তার জন্যও তো একটা ব্যবস্থা। শান্তিপুরের মানে গর্বের জায়গা শান্তিপুর শাড়ির হাট, যেখানে 90% বাইরের শাড়ি এবং মেশিনের শাড়ি, মানে পুরো হাট ঘুরলেও 10 পিস 15 পিস হাতের শাড়ি খুঁজতে গেলে খুব কষ্ট। তো এক্ষেত্রে আপনাদেরও তো ধরুন কেন্দ্র হোক বা রাজ্য হোক, বিভিন্ন এই দপ্তরের, বস্ত্র বয়ন দপ্তর বা তাদের সঙ্গে আলাপ রয়েছে, নিয়মিতভাবে প্রোগ্রাম আসছে, প্রতিটা প্রোগ্রামে তারা ব্যবস্থা নিচ্ছেন না কেন? তারা নিচ্ছে না, এবং সেটা তো তাদের ইন্টারনাল ব্যাপার। এবার হয়তো কোনো বাধ্যবাধকতা আছে, কিন্তু আমরা যে শাড়িগুলো করি, যেটা পার্লামেন্ট সম্ভব নয়, রেশম, মটকা, লিনেন, ঘিচা, এগুলো আমরা করি। আমরা আমাদের এলাকায় এখনও, আমাদের এই কলোনি এলাকা, নবীনপল্লী, জগত্রীপল্লী, এখনও যে তাঁতগুলো আছে, এখনও পার্লামেন্টের কবলে এরা পড়ে যায়নি। এখন আপনারা রয়েছেন বলে হয়তো 300 টাকা, শুধু আমরা নয়, আমরা যতটা পারি উইভার্সদের থেকে শাড়ি নিই, বিভিন্ন এক্সিবিশনে বেচি। এছাড়া লোকাল যারা টুকটাক মহাজন আছে, তারাও এখন উইভার্সদের 300, 350 টাকা, 400 টাকার কাজ দিতে পারছে।
কিন্তু সেটা আপনাদের সীমিত ক্ষমতা অনুযায়ী 250-300 সেটা খুবই সামান্য। জনকে টিকিয়ে রাখতে খুবই পেরেছেন। সামান্য। কিন্তু শান্তিপুরে 2-2,500, 5,000, 10,000 চা আছে। আস্তে আমরা যখন সোসাইটিটা শুরু করি তখন শান্তিপুরে 70, আমি একটা সার্ভে হয়েছিলাম, সেই সার্ভেতে ছিলাম, 70,000 উইভার্স ছিল টোটাল শান্তিপুর ব্লকে। এখন সেটা দাঁড়িয়ে গেছে মাত্র 4,500 থেকে 6,000-এর মধ্যে। বাকিটা সবাই বম্বে, মহারাষ্ট্রে চলে গেছে। কেননা কজন এই কাজ জানে, জামদানি হাতের কাজ তো সবাই জানে কিন্তু না। যখন ডব্লিউ কার্ড বা আপনাদের পেহচান কার্ড এই ধরনের কার্ডের পরিসংখ্যান দেখা হয়, তখন তো দেখা যায় যে প্রায় আবার 70-80,000-ই রয়েছে। সেটা রয়েছে, কিন্তু সবাই তো এই কাজের সঙ্গে যুক্ত নয়। কার্ডটা আছে, গভর্নমেন্টের আইডেন্টিটিটা আছে, কিন্তু কাজের তার মানে সঙ্গে প্রকৃতপক্ষে যারা তাদের কাছে হয়তো বা পূর্ণভাবে পৌঁছাচ্ছে না। কিছু পৌঁছাচ্ছে, হয়তো কিছু পৌঁছাচ্ছে না। সুবিধা অসুবিধা সব তো আজকে হচ্ছে। কি হলো বিভিন্ন হ্যান্ডলুম সামাজিক দিবস প্রকল্পে- উপলক্ষে? সামাজিক প্রকল্পেও তো সরকার যতটা পারছে সাহায্য সহযোগিতা করছে। আজকে হ্যান্ডলুম দিবস উপলক্ষে কি প্রোগ্রাম হলো? হ্যান্ডলুম দিবস উপলক্ষে মেনলি তো হ্যান্ডলুম দিবসটা তাঁতিদের জন্য উদযাপন করেছিলেন, সেটা আমরা যেটুকু সামর্থ্য তাঁতিদের বললাম এবং এই বিভিন্ন স্কিম সম্বন্ধে বললাম, এটা আলোচনা হলো। আপনার নাম, পরিচয়? অমিত সরকার, ট্রেজারার, শান্তিপুর লাইফলাইন হ্যান্ডলুম উইভার্স ওয়েলফেয়ার সোসাইটি। তাঁত শিখতে আসি, হুম। তার সাথে সুতো পাকানো, তাঁত বোনা দুটোই চলে। কতদিন ধরে শিখছেন? আমরা এখানে অনেক দিন ধরেই শিখছি। তো সেক্ষেত্রে তো মানে পারিশ্রমিক কিছু পান তো, হ্যাঁ, আর সার্টিফিকেটও পান তো? সার্টিফিকেটও দেওয়া হয়। হ্যাঁ, তো শেষে। এটা কি মনে হচ্ছে, কাজে লাগবে আদৌ কিছু? হ্যাঁ, অবশ্যই শিখতে পারলে অবশ্যই এটা কাজে লাগবে। তার থেকে সংসারের কিছু আয় উন্নতি হবে, যাতে আমরা সংসারের কিছু উন্নতি করতে পারি। এখন বর্তমানে বাজার সব দিক থেকেই কমা, তাঁতের ব্যবসা তো একদম নেমে গেছে। বিদেশি শাড়ি এসে, যন্ত্রচালিত তাঁত উঠে, তারপরে বিভিন্ন রকম সুতো উঠে, আমাদের যে শান্তিপুরের প্রকৃত শাড়ি, শান্তিপুরের তাঁত শাড়ি, সুতোর বোনা, সেই শাড়ি নষ্ট হয়ে গেছে, সেই সুতো নষ্ট হয়ে গেছে। বিদেশি সুতো এসে, বিদেশি শাড়ি এসে বাজার একদম নষ্ট হয়ে গেছে। হাতে বুনলে দিনে মানুষ খুব ভালো তাঁতের কাপড় যদি বোনে, একটা দিনে তাও হয় না, 2-3 দিন লেগে যায়। সেক্ষেত্রে যন্ত্রচালিত তাঁতগুলো এসে প্রতিদিন মানে 4-5টা যার তাঁত আছে, সে না হলেও 40-50টা কাপড় একদিনে নামিয়ে দিচ্ছে। আর যারা হাতে বুনছে 1-2, কিন্তু এই যন্ত্রচালিত তাঁতের থেকে আমরা যে হাতে বোনা তাঁত, সেই তাঁতের খরচ অনেক বেশি। সেই খরচ যে পরিমাণে, কিন্তু বাজারে বিক্রি করতে গেলে বিদেশি বা যন্ত্রচালিত যে কাপড়, তার তুলনায় এই কাপড়ের দাম খুবই নগণ্য দেওয়া হয়, যার জন্য এই তাঁত একদম প্রায় বন্ধের মুখে চলে এসেছে। এই যে ধরুন সরকারি কোনো যে প্রোগ্রামে যখন আপনারা যান, তখন তো আলোচনা করেন, এই কথাগুলোই বলেন। হ্যাঁ, অবশ্যই। তারা কিছু ব্যবস্থা এখনো নিচ্ছে না? আমরা চাইছি সরকারের কাছ থেকে, সরকার কর্তৃপক্ষের কাছ থেকে যেন এই তাঁতের বিষয়ে, হ্যান্ডলুম যে তাঁত, হস্তচালিত তাঁত, সেই বিষয়ে আমরা চাই যেন প্রত্যেক মানে সরকার এই দিকে নজর রাখুক। বিদেশি সুতো বা বিদেশি কাপড় এসে, যন্ত্র এসে যেগুলো নষ্ট করে দিচ্ছে এই মানে হস্তচালিত তাঁতগুলোকে, সেগুলো যেন না করে। একটা সময় বাপের বাড়ি হোক আপনার, হ্যাঁ, বা শ্বশুর অবশ্যই। বাড়ি, আমাদের বাপের বাড়িতে আমার মা প্রতিদিনই মানে তাঁত বুনেছে। আমাদের বাপের বাড়িতেও অনেকগুলো করে তাঁত ছিল, সেগুলো চলতো, কিন্তু এখন বন্ধ। এখন কি করে আপনার স্বামী, কি করে? আমার স্বামী এই তাঁতের কাজই করে। আচ্ছা, তো সেক্ষেত্রে এখন তাঁত বুনে কি চলছে? তাঁত বোনা নগণ্য। ছেলে মেয়ে আমার একটা মেয়ে, পড়াশোনা করে? ছোট, 3 মাস বয়স। আচ্ছা, তো সেক্ষেত্রে 3 বছর। সরকারি কোনো অনুদান পাচ্ছেন কিছু? না, এখনো পর্যন্ত কিছু পান না। আর বিক্রি করার জায়গা পাচ্ছেন, এই যে আপনারা বিক্রি তৈরি করার করছেন? জায়গা যেখানে আছে, সেখানে যন্ত্রচালিত মেশিনের যে কাপড়, সেগুলো সেগুলোই চাহিদা হচ্ছে। বোঝায়। সেইখানে এই হস্তচালিত তাঁতের কাপড়ের বাজার দেওয়া হয় না। আপনার নাম, পরিচয়? বৈরাগ্য, কোথায় বাড়ি? ঠাকুরবাগান। হচ্ছে আমরা কিন্তু পরিশ্রম করি তাদের পেছনে, প্রচুর লেবার দিই, যাই হোক তাও আমরা দাম পাই না, কারণ আমাদের শাড়িটা বুনে অনেক কষ্ট করে বুনতে হয়। আর যেহেতু ওটা মেশিনে তৈরি হচ্ছে, অনেক শাড়ি তৈরি হয়, ওইসব শাড়ি যেহেতু আমাদের শান্তিপুরে প্রবেশ করেছে, তার জন্য আমাদের তাঁতের শাড়ি কোনো দাম পায় না, হাতে বোনা শাড়িটা। তো সেক্ষেত্রে ধরুন আগে যে তাঁত হতো, বাড়িতে কতগুলো তাঁত ছিল আর এখন কত? বাড়িতে মোটামুটি আমাদের 20খানা তাঁত চলতো, এখন আমাদের 2-3খানা তাঁত হয়ে গেছে। এ তো আমরা পয়সা পাই না, কি করে আমরা তাঁত আবার উন্নতি করবো? তার যাতে উন্নতি হয় সেই ব্যবস্থাই করতে। তো সরকারের তো বিভিন্ন রকম এই যে টোগ্রামে আপনারা আসেন, সেখানে আলোচনা করেন, তো কোনো সুরাহা হয়নি? না, সরকারি আপাতত কোনো- এখনো সরকারিভাবে সেরকম সুরা পায়নি। সাহায্য পেলে দেখবো যে তাতে আবার শান্তিপুরটা গড়ে তুলতে পারি শাড়ি বিজনেস। তাঁতের বাড়ি ধ্বংস হওয়ার কারণ হিসেবে কি মনে করেন? হ্যাপিয়ার, হ্যাপিয়ার মেশিন। হ্যাঁ হ্যাপিয়ার মেশিন। তো সেক্ষেত্রে তো বাজারে কম্পিটিশন থাকতেই পারে, তাহলে সেক্ষেত্রে আপনারা কেন পেরে উঠছেন না? না, হ্যাপিয়ার মেশিন, আমি তো হাতে তাঁত বুনবো, আমি তো একটা শাড়ি বুনবো, ওরা তো 20টা শাড়ি তৈরি করবে হ্যাপিয়ারে, তা আমরা কী করে এগোবো?
আচ্ছা, তো সেটা বন্ধ করার ব্যাপারে কিছু হয়নি? না, যদি ওই অ্যাফেয়ার বন্ধ হয় তো ভালো হয়, আমাদের শান্তিপুর আবার সেই শান্তিপুরকে গড়ে তুলতে পারবো তাদের কাজ করে। এখন কি বাড়িতে তারা আছে? খুব সামান্য। কি নাম আপনার? তাপসী রায়। কোথায় বাড়ি? এই শান্তিপুর। বলুন। নমস্কার, আমার নাম মুনমুন সাহা। আমি শান্তিপুরেই আমার জন্ম। আমার মা, আমার দিদিমা, আমার ঠাকুমা, এনারা আমাদেরকে বড় করেছেন এই তাঁতের কাজ করে। এমনকি আমাদের লেখাপড়া শিখিয়েছেন, আমার বিয়ে দিয়েছেন আমার মা এই তাঁতের কাজ করে। কিন্তু আমরা পাচ্ছি না, আমাদের দ্বারা হয়ে সে উঠছে না। সময় কতগুলো তাঁত ছিল মোটামুটি? প্রচুর তাঁত ছিল। তাঁতের মানে এক একজনের বাড়িতে 50টা, কারুর 100টা তাঁত এরকম চলতো। এখন তাদের দুটো একটা এসে দাঁড়িয়েছে। তো এমনি এই যে সমস্যাগুলো, সেগুলো তো বিভিন্ন সমস্যা জায়গায়- এখন সেই র্যাপিয়ার মেশিন চলে এসেছে, যন্ত্রচালিত তাঁত চলে এসেছে। তারা দিনে 50টা, 40টা, 50টা করে কাপড় মেশিনে দিচ্ছে। আর একটা মানুষ এক ভালো দামি শাড়ি যদি বুনতে হয়, সে একদিনে না, 2 দিন 3 দিন, কোনো শাড়ি, এমন শাড়ি, দামি শাড়ি আছে সপ্তাহ লেগে যায়, এক সপ্তাহ লেগে যায় একটা শাড়ি বুনতে। তাহলে সেখানে কি করে আমাদের সংসারটা চলবে? বিভিন্ন প্রোগ্রামে তো আসছেন, সেখানে ধরুন সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা হ্যাঁ, হচ্ছে। আমরা চাইছি যেন আমাদের এই হ্যান্ডলুমের যে শাড়িগুলো যেগুলো আমরা বুনছি, এগুলোর প্রতি নজর দেয় যেন সরকার। এই জন্য সরকারি কোনো সহযোগিতা পেয়েছেন কিছু এই বিক্রির ব্যাপারে, বা কোনো মেলা হয় যে সরকারি, যেখানে হ্যাঁ, সেখানে তো মাঝে মাঝে যা হয়, এগুলো তো হয়। সরকারি সাহায্য তো মমতা ব্যানার্জি তো আমাদের সাথে আছেই, সেটা তো ওনার তো তুলনাই হয় না। আপনার নাম পরিচয়? আমার নাম মুনমুন সাহা। আমার এই তাঁতের ইয়েতেই আমার জন্ম বলতে পারে, একদম শান্তিপুর 1 নম্বর শান্তিগড় কলোনি, শান্তিপুর। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।